জন মুহাদ্দিসিন হযরত দিন রাত্র তাদের খাওয়ার কোনো ঠিকানা ছিল না, রেস্টের কোনো ঠিকানা ছিল না। আর এই যে পুরো পাশে আমার তালেবে ইলমরা বসে, এদেরও রেস্টের বা আরামের কোনো সুযোগ ছিল না। এইভাবে একটি বছর মুহাদ্দিসিন হযরত একটি হাদিস বুখারী শরীফের শেষ প্রান্তে এসেছেন। আজকে এই বুখারী শরীফের শেষ দরস এবং মুনাজাত মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বাংলাদেশের বিখ্যাত, ঢাকার বিখ্যাত হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, আফারাল্লাহু তাআলা হায়াতাহু তাইয়্যিবা, সবাই বলি আমিন। উনি আপনাদেরকে এই মুবারক দোয়ায় শরীক হওয়ার জন্য এই সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমি হয়তো তাকরীর অল্পই করব, কিন্তু আপনাদের বুঝতে হবে যে এখন আমরা কি কাজটা করতে যাচ্ছি। আমরা সবাই বুখারী শরীফের শেষ হাদিসের ছাত্র হতে যাচ্ছি। এটা এত বড় কপাল, এত বড় তাকদীর, এত বড় নিয়ামত, সেটা ইচ্ছা করলেই হওয়া যায়। কিন্তু মাদ্রাসার মুহতামিম সাহেব সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আকাবিরিন হযরত বলেছেন, বুখারী শরীফ খতম করার পরে যে দোয়া করা হয়, এই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এত বড় একটা নিয়ামত। আবার খতমে কোরআন, কোরআনে কারীমের খতম এভাবে দুইজন হাফেজ দিয়ে পড়াইলে 4 ঘন্টা লাগবে, আর 10 জন হাফেজ দিয়ে পড়াইলে হয়তো 20 মিনিট লাগবে। কিন্তু এই বুখারী শরীফের খতম করতে 1 বছর সময় লাগে, তাও অনেক কষ্ট হয়। ঠিক আছে, একটি বছরে খতম করতে হয়, 1 বছর সময় লাগে, তাও অনেক কষ্ট হয়। সেই সুবাদে আমরা যারা উপস্থিত হয়েছি আজকের এই মুবারক মাহফিলে, বাহিরের ধ্যান ধারণা কল্পনা কিছু সময়ের জন্য নিজের দিল ও দিমাগ থেকে সরে আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের উদ্দেশ্যে, তাআল্লুক মা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে জনাব রাসূল কারীম